শুধু আজকের দিনটিই তোমার। সকালে জেগে ওঠার পর সন্ধ্যার আশা করো না। তোমার দৃষ্টি কেবল এখন এর দিকেই রাখো। ভেবো না গতকালের কথাও। আর ভবিষ্যৎ, সে তো বহুত দূরকে বাধায়। আজকের সূর্য তুমি দেখতে পেয়েছো। মনে করো তোমার জীবনকাল কেবল একটি দিন, আর তা আজই। যেন আজই জন্ম হয়েছে তোমার, এবং আজই মারা যাবে তুমি। তাহলে দেখবে অতীত তোমাকে পিছু টানবে না। ভবিষ্যতের আশা নিরাশা দোলাচল তোমাকে দুশ্চিন্তায় ফেলবে না। তোমার মেধা ও যোগ্যতার পুরোটা, তোমার মনোযোগের সবটুকু কেবল আজকের জন্যই ব্যয় করো। নিশ্চিত্র একাগ্রতার সাথে আদায় করো আজকের সালাত। একাগ্রচিত্তে তেলাওয়াত করো পবিত্র কোরআন। বোঝার চেষ্টা করো তার অর্থ। আল্লাহকে সবসময় স্মরণ রাখো। কাজ কারবারে ভারসাম্যতা রক্ষা করো। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য দিনের সময়গুলোকে ভাগ করে নাও। প্রতিটি মিনিটকে মনে করো একটি বছর, সেকেন্ডকে মনে করো একটি মাস। কল্যাণের চারা গাছ বপন করো। মানুষের প্রতি দয়া করো। আল্লাহর কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চাও। পরকালের প্রস্তুতি নাও। দেখবে এভাবে তোমার দিনটি হবে আনন্দময়। তুমি থাকবে উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষণ্ণতা থেকে মুক্ত। ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। অতএব আমি তোমাকে কিছু দান করলাম, তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। সূরা আরাফ 144 নম্বর আয়াত। হৃদয়ের ডায়েরিতে এই কথাটি লিখে রাখো, আজকের দিনটিই কেবল আমার। চাইলে ঘর কিংবা অফিসেও লিখে রাখতে পারো কথাটি। তুমি যদি আজ টাটকা ও সুস্বাদু খাবার পেয়ে থাকো, তাহলে গতকালের বাসি খাবার কেন খাবে? আগামীকালের অনিশ্চিত খাবার নিয়ে কেন হবে পেরেশান? আজ যখন শীতল ও মিষ্টি পানি পান করে তৃষ্ণা জোড়াতে পারছো, তখন গতকালের লোনা পানির কথা ভেবে কেন বিষণ্ণ হচ্ছ? আগামীকাল অনিশ্চিত পানি নিয়ে কেনই বা দুশ্চিন্তা করছো? তোমার সংকল্প যদি হয় স্থির, মনোবল যদি হয় সুদৃঢ়, তাহলে তুমি নিজেকে নিজে বলো যে আমি শুধু আজকের দিনটিই বেঁচে থাকবো। তখন দেখবে তোমার ব্যক্তিত্বে উন্নতি এসেছে, তোমার কর্মদক্ষতা বহুগুণে বেড়ে গেছে এবং দিনের প্রতিটি মুহূর্ত তোমার কাজে লেগেছে। এবার তুমি নিজেকে সম্বোধন করে বলো, আজ আমি পরিশুদ্ধ করব আমার কথাবার্তা। বলবো না কোনো মন্দ কথা, দেব না কাউকে গালি, করবো না কারো দুশ্চর্চা। আজ আমি গোছাবো আমার ঘর, সাজাবো আমার অফিস। কিছুই রাখবো না এলোমেলো, সবই রাখবো পরিপাটি। আজ আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বাহ্যিক সৌন্দর্যের প্রতিও মনোযোগী হব। কথাবার্তা রাখবো মার্জিত, আচার আচরণে আনবো ভারসাম্য। আজ আমি আনুগত্য করব আমার প্রভুর, বিশুদ্ধভাবে আদায় করবো সালাত, তেলাওয়াত করবো পবিত্র কোরআন ও পর্ব উপকারী বই পুস্তক। আজ যেহেতু জীবনের শেষ দিন, তাই হৃদয়ে বপন করব ভালো কাজের বীজ। মুছে ফেলবো অহংকার, হিংসা, বিদ্বেষ, কপটতা ও মুনাফিকের শেষ চিহ্নটুকু। যেহেতু কেবল আজকে ঘিরেই আমার জীবন, তাই এই স্বল্প সময়ে যথাসম্ভব মানুষের উপকার করব। সবার সাথে উত্তম আচরণ করব। রোগীর সেবা করব, জানাজার শরীক হব, পথহারাদের পথ দেখাবো, ক্ষুধার্তকে খাবার খাওয়াবো, দুশ্চিন্তাগ্রস্তদের কষ্ট লাঘব করব, মজলুমদের পাশে দাঁড়াবো, দুর্বলকে সাহায্য করব, দুশ্চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা দূর করব, আলেমকে সম্মান করব, অসহায়কে দয়া করব, বড়দের শ্রদ্ধা করব। আমি শুধু আজই বেঁচে থাকবো। হে অতীত, তুমি তোমার সূর্যের ন্যায় ডুবে যাও, তাই আমি তোমাকে নিয়ে কাঁদবো না। এক মুহূর্তের জন্য তোমায় স্মরণ করব না, কারণ তুমি তো বিদায় নিয়ে চলে গেছো বহু দূরে, না ফেরার দেশে। হে ভবিষ্যৎ, তুমি তো এখনো অজ্ঞাত, অদৃশ্য। তোমার কল্পনায় আমি বিভোর হব না। যে এখনো অস্তিত্বেই আসেনি, তার পেছনে আমি পড়ব না। হে মানুষ, সৌভাগ্যের অভিধানের সবচেয়ে উৎকৃষ্ট কথা হলো তোমার জন্য কেবল আজকের দিন। কথাটি যে তার মনের গভীরে গেঁথে রাখে, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সেই পূর্ণরূপে উপভোগ করতে পারে।